ঠাম্মার হাতে বানানো গরম গরম চা দিয়ে সকালটা শুরু করছি। আর তারপরেই ব্রেকফাস্টের জন্য দোকান থেকে চলে এসছে, মানে মিষ্টির দোকান থেকে চলে এসছে কচুরি আর আলুর তরকারি, যেটা ব্রেকফাস্ট হিসাবে আমার কাছে অতুলনীয়। কলকাতা আসার পর থেকে বেশিরভাগ দিনের ব্রেকফাস্টটা আমার এটা দিয়েই হয়। তোমাদের আর কার কার এই মিষ্টির দোকানের কচুরি তরকারি খেতে ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আমার তো দারুণ লাগে। তো চলো ব্রেকফাস্ট করে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ ইন শর্ট। তোমরা কালকেই তোমাদের বলেছিলাম যে আজকে আমরা যাচ্ছি ঘুরতে, নর্থ বেঙ্গলের কয়েকটা জায়গায় আমরা যাব। তো আমাদের আজকে ফ্লাইট ছিল ভোরবেলা ওই 7টার দিকে ফ্লাইটটা ছিল, বাট হঠাৎ করেই এক সপ্তাহ মধ্যে আমাদের ফ্লাইটটা ক্যান্সেল করে। ওরা এয়ারপোর্ট থেকেই ক্যান্সেল করে আমাদের কাছে মেল আসে এবং ওরা আমাদের অপশান দেয় রিস্কিডিউল করার বা রিফান্ড নেওয়ার জন্য। তো এবার আমাদের কোনো আইডিয়া ছিল না যে রিস্কিডিউল অপশানটা ক্লিক করার পরেই ওরা অটোমেটিক সবকিছু করে দেবে উইদাউট এনি পারমিশন। তো আমরা ভেবেছিলাম যে রিস্কিডিউলের আমাদের যেহেতু যেতেই হবে, তো সেক্ষেত্রে রিস্কিডিউলটা করে দেখি যে কোন কোন ফ্লাইটের অপশান আছে। তো যে অপশানগুলো থাকবে তার মধ্যে থেকে আমাদের যেটা সুইটেবল মনে হবে সেটাতে আমরা ক্লিক করে সেই ফ্লাইটটা বুকিং করব। সেটা যদি মানে একটুখানি মানে কয়েক ঘন্টার ডিফারেন্সে হয় তো বুকিং করব, আদারওয়াইজ তখন ক্যান্সেল করে আমরা অন্য কোনো উপায় যাওয়ার চেষ্টা করবো বা অন্য কোনো ফ্লাইট নেবো, মানে স্পাইসজেট ছাড়া। এবার যখন রিস্কিডিউল অপশনটায় ক্লিক করা হয় অটোমেটিক ওরা সাথে সাথে 4টে বা 4:50 কোনো একটা ফ্লাইট বুক করে দেয় আমাদের জন্য। মানে আমাদের কোনো মানে আর কিছু আমাদের অপশানই দেয় না যে অন্য কোনো ফ্লাইট দেখবো কি দেখবো না সেই ব্যাপারে। যেটা খুবই স্ট্রেঞ্জ লাগলো আমার কাছে, যে কারণ মানে রিস্কিডিউল মানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে একটা বা দুটো অপশান দেবে, সেখান থেকে আমি চুজ করবো। হতেই পারতো যে আমাদের এর কারণে প্রচুর অসুবিধায় পড়তে হয় 4টের ফ্লাইটটা দেওয়ার জন্য। কারণ 4টের দিকে ফ্লাইটটা দেওয়াতে আমরা ওখানে যখন পৌঁছাতে মানে 6টা বাজছে। তো 6টার দিকে যদি ওখানে পৌঁছাই, মনে হয় 4টে এক্স্যাক্টলি নয়, 4:50 মনে হয় ফ্লাইট আছে। তো যেটা হিসেব করে দেখা গেছিল যে 6টার দিকে ওখানে পৌঁছাচ্ছি। তো পাহাড়ের দিকে তো 6টার সময় চলে না, গাড়ি নিয়ে আমাদের ডেস্টিনেশনে যাওয়া খুব প্রবলেম হয়ে যাবে বাচ্চা টাচ্চা নিয়ে। তো সেক্ষেত্রে আমাদের এনজিপিতে 1 নাইট স্টে করতে হচ্ছে এবং আজকের দিনটা পুরোটা নষ্ট হচ্ছে, ওয়েস্ট হচ্ছে। কালকে সকাল থেকে আমরা টাইম পাচ্ছি ঘোরার। আজকে মর্নিং ফ্লাইটটা আমাদের ওই জন্যই নেওয়া হয়েছিল যে আজকে একদম সকাল 8টার মধ্যে পৌঁছে যেতাম, দিয়ে আজকে সারাটা দিন আমরা পেতাম, আজকের দিনটাও ওখানে স্পেন্ড করতে পারতাম। তো সেটা কোনোটাই হলো না, আজকে পুরো দিনটা নষ্ট হলো। দিয়ে কাল থেকে আমাদের ঘোরা একটা পুরো দিন আমাদের কমে গেল। তো সেক্ষেত্রে আমরা অনেকবার ওদেরকে ফোন করি, ইমেল করি, সমস্ত কিছু করি, বাট ওদের তরফ থেকে কোনো রকম প্রপার রেসপন্স পাইনি। তো ওরা যেহেতু ওদের লজিক অনুযায়ী যে স্পাইসজেটের যেহেতু একটাই ফ্লাইট আজকের দিনে আছে, মানে সকালে যেটা ছিল সেটা ক্যান্সেল হওয়ার পরে আজকে বিকালবেলার একটা ফ্লাইট স্পাইসজেটের আছে, তো ওরা আমাদের রিস্কিডিউল করে সেই ফ্লাইট দিয়ে দিয়েছে। তো আমাদের ভাগ্যিস হোটেলটা তখন বুকড হয়নি, তাহলে হোটেলটাও আমাদের ক্যান্সেল করতে হতো। আমরা ফ্লাইটটা ক্যান্সেল হয়ে এই সমস্ত হওয়ার পরেই হোটেল বুক করেছি। তো সেটা একটা ভালো জিনিস, আদারওয়াইজ তো সবকিছু আমাদের নষ্ট হতো। তো এটা ইন্ডিয়াতে স্পাইসজেট খুব মানে এটা আমরা যখন স্পাইসজেটকে ইমেল করলাম তখন ওরা বলছে যে এটা স্পাইসজেটের তরফ থেকে নাকি ক্যান্সেল হয়নি, এটা নাকি এয়ারপোর্ট থেকে ক্যান্সেল করেছে, তাই ওদের কোনো এখানে রেসপন্সিবিলিটি নেই কিছু বলার। এটা এয়ারপোর্ট থেকে ক্যান্সেল হয়েছে তাই ওরা কিছু করতে পারবে না। তো এটা খুবই বাজে ব্যাপার, কারণ মানুষের সুবিধা অসুবিধা থাকতেই পারে। এরম মানে হঠাৎ করে একটা ফ্লাইট তুমি ইমেল দিয়ে দেবে যে ফ্লাইট বুকড, এটা হতে পারে না আর কি। তো একটা অপশান অন্তত দেওয়া উচিত যে এই ফ্লাইটটা আছে, এবার আপনারা কমফোর্টেবল নিতে কি না। সেক্ষেত্রে আমরা অন্য কোনো কোম্পানির ফ্লাইট নিতাম, 10টার সময় তো একটা ফ্লাইট ছিল, তো সেটা আমরা নিতে পারতাম। আমরা একদম ভোর ফ্লাইটটা নিয়েছিলামই এই কারণে যাতে আমরা 8টার সময় পৌঁছে গিয়ে সেই দিনকেই একটা জায়গায় চলে যেতে পারি এবং সেটা পুরোটা ঘুরতে পারি। তো সেইটা সব তো নষ্টই হলো। তো যাই হোক, আর এখন গুছানো হচ্ছে ব্যাগ, কারণ আর কিছুক্ষণ বাদেই আমাদের বেরোনো। ব্যাগটা গুছিয়ে নিই। কালকে রাত্রিবেলা তো কিছুই করা হয়নি, মেলা দেখে ফিরলাম, তারপর বার্থডে পালন করে রাত্রিবেলা রতনের মিটিং করে শুয়ে পড়তে হলো। আজকে সকালবেলা থেকে ব্যাগ গুছানো শুরু, একটু পরেই বেরোনো। ব্যাগ গুছানো হচ্ছে এখান থেকে, আর একটা ট্রলি নিয়ে আমারটা গুছাতে হবে। তুই ছোট ট্রলি নেবে?
বেরিয়ে পড়েছি আমরা। বেরোনোর সময় পুকানের জন্য মনটা খুব খারাপ লাগছিল, তাই ওই সময় আর ভিডিও অন করিনি। এখন উবেরে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। বেরোনোর সময় তাড়াহুড়োতে অনেক কিছুই আনতে ভুলে গেছি, তার মধ্যে মেন একটা বড় জিনিস হলো স্যারিয়ানার আইডি কার্ড, মানে ওর পাসপোর্ট। তাই এখন ল্যাপটপ থেকে পাসপোর্টের একটা PDF বার করে হাতের সামনে রাখছি, যদি প্রয়োজন পড়ে ওটাই দেখাবো। 2:09 বাজে বসে আছি এখানে। রাহুলরা আসবে, তারপর একসাথে চেক ইন করবো। আর ব্যাস এটাই, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি, সেজন্য একটু ভিডিও করা হয়নি। এখানে আসলে উবের বারবার ক্যান্সেল করে বলে একটু আগে উবের নেওয়া হয়েছিল, যে তখনই উবেরটা চলে এসছে। সে কোনো রকমের লাস্টে বেরোনো। স্যারিয়ানার অনেক কিছু জিনিস আনতেই, সে নোংরা জিনিসে হাত দিচ্ছে। স্যারিয়ানার মুখে মাখা ক্রিম আনতে ভুলে গেছি, ওর যে হ্যান্ড লকটা আছে, যেটা ও দৌড়াদৌড়ি করে বলে যেটা US থেকে আনা হয়েছিল, সেটা আনতে ভুলে গেছি। সেটা এখানে কোথাও পাবো না, ক্রিম নয় কিনে নেবো, বাট ওটা আর পাবো না। ও সারা এয়ারপোর্ট দৌড়ে বেড়াচ্ছে এখন, আর স্ট্রলারও নিয়ে আসা হয়নি। এখন বাজে 3টে, আমাদের সব কিছু হয়ে গেছে। এখানে বসে আছে এখন বোর্ডিংয়ের জন্য। এখান থেকে বাসে করে নিয়ে যাবে, কারণ নিচে নামিয়ে দিয়েছে। সেখান থেকে বাসে করে আমাদের নিয়ে যাবে, সেখান থেকে ফ্লাইটে উঠবো। তো এখানে একদম সবাই কফি নিয়েছে, কফি খাচ্ছে, আর বাচ্চারা বিস্কিট খাচ্ছে এখন। আমাদের বাস উঠে গেছে। মাম্মা, মাম্মা তুমি বাস ধরে আছো? আচ্ছা। প্রচন্ড ছোট্ট একটা ফ্লাইট, দুটো করে সিট আছে এখানে। তো আমি আর সারিয়ানা এদিকে বসেছি, ওদিকে বসেছে রুদ্ভিক, তানিয়া, আর আমাদের সামনে বসেছে রতন আর রাহুল। বেশ জমিয়ে গল্প করতে করতে যাচ্ছি আমরা সবাই, প্রচন্ড এক্সাইটেড এই ট্রিপটা নিয়ে আমরা প্রত্যেকে। সো কলকাতাকে বাই বাই বলে আপাতত আমরা চললাম সিকিমের উদ্দেশ্যে। আর এই যে দেখো, ল্যান্ড অলরেডি করে গেছে। 10:30 বাজে জাস্ট ল্যান্ড করলে ফ্লাইট। এখানে ভিড় আছে এয়ারপোর্টে, তো এখানে মোবাইল ফোন প্রহিবিটেড। আবার হোটেলে গিয়ে ব্লগ করছি। বাজে এখন 6:30, জাস্ট হোটেলে চেক ইন করছি। হোটেলে খুব একটা বসবো না, একটু যাবো হংকং মার্কেটে ঘুরতে। রুমে জাস্ট ছুটি বেরিয়ে যাবো। সো আমরা বেরোসনি, আমরা হোটেলে চেক ইন করেছি, জাস্ট এবার বেরিয়ে পড়বো। বেশিক্ষণ থাকবো না এখানে, জাস্ট একটু ওয়াশরুম ইউজ করি, বেরিয়ে যাবো হংকং মার্কেটে। এখান থেকে বেলুন নিয়েছে একটা রুদ্ভিক, আর একটা স্যারিয়ানা, দুজনেই ডাক নিয়েছে। সো এখান থেকে স্যারিয়ানা ক্রিম আনতে ভুলে গেছিলাম, তো ক্রিমটা নিয়ে নিয়েছি। আর এখানে ফুচকা আর কোনো খাবো বলে ঘুরতে এসে ফুচকা টুচকা খেয়ে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছি, আবার ছোটো করে বাড়ি চলে যাচ্ছি। আমাদের আজকে চিলি চিকেন এসেছে, এটা হচ্ছে স্টার্টারের, মেন কোর্স এখনো বাকি আসতে। হাক্কা নুডলস, মালাই পানির, এটা কি আছে, স্যালাড, মিক্সড ভেজ আর রুটি। আমরা সবাই এখন ডিনার করছি। সারিয়ানা হচ্ছে পনির দিয়ে রুটি খাচ্ছে। এখন বাজে 10:10, আর আমাদের ডিনার সব হয়ে গেছে, ফ্রেশও হয়ে নিয়েছি। এবার একটু ঘুমের টাইম, একটু গল্প টল্প করবো, তারপর ঘুমিয়ে পড়বো। কারণ কালকে ভোর 6টায় আমাদের গাড়ি আসবে, তো ভোর 6টায় উঠে আমাদের বেরোতে হবে কালকে। তো একটু ভালো করে ফ্রেশ না হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। আর তাছাড়া কালকে শুধুমাত্র যে ডাইরেক্ট পেলিং যাবো এখান থেকে সেটা নয়, পেলিং যাওয়ার পথে অনেকগুলো সাইট সিন আছে, যেটা কমপ্লিট করে আমরা পেলিং ঢুকবো। যেহেতু আজকের দিনটা পাওয়া গেল না আর কি, ফ্লাইট ডিলে করে এসছে, তাই আজকে যেগুলো ঘোরার ছিল সকাল থেকে, তো সেইগুলো আমরা কালকে কভার করার ট্রাই করব। তো সেই কারণেই এতটা সকাল সকাল বেরোনো। তো 6টার টার্গেট নেওয়া হয়েছে, দেখা যাক কটায় বেরোনো হয়, ব্যাস এইটুকুই। সো এখান থেকে কালকে যাব সাইট সিন করে পেলিং।